একদিন আচার্য চাণক্যজি একটি নদীর ধারে বসেছিলেন, আর ওনার পাশে চন্দ্রগুপ্ত বসেছিল, আর চন্দ্রগুপ্তর মনের মধ্যে কিছু চলছিল। আর এটা দেখেই চাণক্যজি চন্দ্রগুপ্তকে জিজ্ঞেস করেন, তুমি কি চিন্তা করছো? এরপরে চন্দ্রগুপ্ত বলে, গুরুজি, সব কথা কি নিজের মনের মধ্যেই রাখা উচিত? কারণ আমার কখনো কখনো মনে হয়, যদি আমার মনের কথা কাউকে বলে দিই তাহলে আমি ভিতর থেকে অনেক হালকা অনুভব করব। এরপরে আচার্য চাণক্যজি একটু হাসেন আর বলেন, তোমার এই চিন্তাটাই হলো সবথেকে বড় ধোঁকা। এই সমাজ ওই মানুষগুলোকেই সবথেকে বেশি কষ্ট দেয়, যে মানুষগুলো তাদের মন পরিষ্কার রাখে এবং যারা তাদের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি চিন্তা, প্রত্যেকটি পরিকল্পনা, প্রত্যেকটি দুঃখ কোনো কিছু না ভেবেই সামনের মানুষকে বলে দেয়। মনে রেখো, যেমনভাবে সিন্দুকের মধ্যে ধন বন্ধ করে রাখা হয়, একইভাবে কিছু কথা নিজের মধ্যে গোপন করে রাখাই হলো বুদ্ধিমানের কাজ। তাহলেই তোমার জীবন সুন্দর তৈরি হবে। কথা বলাটা তো খুবই সহজ, কিন্তু চুপ থাকাটাই হলো আসল ক্ষমতা। আর যে মানুষ চুপ থাকা শিখে যাবে, এই পৃথিবীর কোনো মানুষ তার কোনো ক্ষতি করতে পারবে না। এরপরে আচার্য চাণক্যজি বলেন, আজ আমি তোমাকে এমন 7টি কথা বলবো, যে 7টি কথা তোমার কোনো আপন মানুষকেও তুমি বলবে না। কারণ যদি এই 7টি কথা বাইরে প্রকাশ করো, তাহলে এই পৃথিবীর মানুষ তোমাকে তোমার কথার দ্বারাই হারিয়ে দেবে। তাই এখন মনোযোগ দিয়ে শোনো ওই 7টি গোপন কথা, যে কথাগুলো যদি তুমি গোপন করে রাখতে পারো, তাহলে তোমার জীবনে কোনো রকমের সমস্যা থাকবে না। প্রথম কথা, নিজের পারিবারিক সমস্যার কথা কখনোই কাউকে বলবে না। আচার্য চাণক্যজি বলেন, জীবনের সবার প্রথম নীতি হলো কথা এটা, যে নিজের পরিবারের সমস্যা কখনোই বাইরের মানুষকে বলা উচিত নয়। সেটা ঝগড়া হোক, মতের অমিল হোক, অথবা অন্য কোনো সমস্যা, এই সমস্ত কথা কখনোই বাড়ির বাইরে বলবে না। একবার একটি শিষ্য আচার্য চাণক্যজির কাছে কান্না করতে করতে এসে বলে, গুরুজি, আমার বাড়িতে ঝগড়া হয়েছে। আমার বাবা আমার মায়ের উপরে চিৎকার করছিল, আর আমার বড় ভাই রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। আর আমি এই কথা আমার বন্ধুদেরকে বলেছিলাম, কিন্তু এখন তারা আমার পরিবার সম্পর্কে খারাপ কথা বলছে। এরপরে চাণক্যজি গম্ভীর স্বরে বলেন, যখন তুমি তোমার বাড়ির সমস্যা বাইরের মানুষকে বলবে, তখন তারা তোমার বাড়ির সমস্যাকে সমাধান নয়, বরং ওই সমস্যাকে আরো বাড়িয়ে দেবার চেষ্টা করবে। এরপরে চাণক্যজি ওই ছেলেটিকে একটি গল্প শোনান। একটি গ্রামে দুটো ভাই রোজ ঝগড়া করত, আর এরপরে একদিন বড় ভাই পঞ্চায়েতের সামনে ছোট ভাইয়ের সম্পর্কে খারাপ কথা বলে, আর এর পরিণাম হিসেবে তাদের সম্মান নষ্ট হয়ে যায়। মানুষ ওই পরিবারের থেকে দূরত্ব তৈরি করে। পরিবারের কথা বাইরে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে আপনার সম্পর্কগুলো নষ্ট হয়ে যাবে, বিশ্বাস ভেঙে যাবে, আর অন্য মানুষগুলো তোমার সমস্যাকে নিজের শক্তি তৈরি করে নেবে। এরপরে চাণক্যজি বলেন, পারিবারিক সমস্যার কথা যদি বাইরে প্রকাশ হয়, তাহলে এটা বাড়ির ভিত নষ্ট করে দেবে। সম্পর্ক যদি বাইরের মানুষের চোখের সামনে চলে আসে, তাহলে তার সম্মান নষ্ট হয়ে যাবে। আর এই কারণেই পরিস্থিতি যত খারাপই হোক না কেন, নিজের পরিবারের কথা নিজের মধ্যেই গোপন করে রাখা উচিত। কারণ বাইরের মানুষগুলো মলম নয়, বরং ক্ষততে লবণ দেওয়ার জন্য বসে আছে। নাম্বার 2, নিজের রোজগার এবং নিজের সম্পদের কথা কখনোই কাউকে বলবে না। চাণক্যজি বলেন, জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ দ্বিতীয় নীতি হল নিজের রোজগার, নিজের সম্পত্তি অথবা যাই কিছু তুমি অর্জন করেছ, সেই সব কিছু কখনোই কাউকে দেখাবে না। একবার মগধের একটি রাজা ওনার দরবারে অনেক গর্বের সঙ্গে নিজের সম্পদ প্রদর্শন করেন। সোনার মোহরে ভরা ঘর, অমূল্য রত্ন, দামি গহনা। আর কিছুদিন পরে পাশের রাজ্যের রাজা এটা জানতে পারে, আর ওই রাজার উপরে আক্রমণ করে দেয়, আর ওই সমস্ত সম্পদ লুট করে নিয়ে যায়। চাণক্যজি বলেন, ধন যত গোপন থাকবে, সেটা তত বেশি সুরক্ষিত থাকবে। ধন অন্য মানুষকে দেখানো নিজেকে চোরের সামনে, এবং যারা আপনাকে হিংসা করে তাদের সামনে দাঁড় করানোর মতো। এরপরে চাণক্যজি চন্দ্রগুপ্তকে জিজ্ঞেস করেন, তুমি কি কখনো দেখেছ ধনী মানুষগুলো তাদের আসল রোজগারের কথা সবাইকে বলে? কখনোই না, কারণ তারা এটা জানে, যেখানে অনেক বেশি মানুষ জেনে যাবে, সেখানে প্রয়োজন, লোভ এবং বিপদ বাড়বে। তাই যদি কেউ জানতে পারে যে তুমি অনেক ভালো রোজগার করো, তাহলে কিছু মানুষ সাহায্য করার অজুহাতে তোমার কাছে আসবে, কিছু মানুষ তোমাকে ছোট করার সুযোগ খুঁজবে, আর কিছু মানুষ তোমাকে এই কারণে হিংসা করবে যে তোমার কাছে সেটা আছে যেটা তার কাছে নেই। আর এরপরে চাণক্যজি বলেন, ধনের সবথেকে বড় রক্ষক সেটাকে গোপন করে রাখা। তাই যদি সবাই তোমার কাছে থাকা ধন সম্পর্কে জানতে পারে, তাহলে মানুষ তোমার মনের শান্তিও কেড়ে নেবে। তাই তুমি মনে রাখবে, নিজের রোজগারের কথা গোপন রাখতে হবে। এর ফলে তোমার মন স্থির,
এবং তুমি নিশ্চিন্তে থাকতে পারবে। নাম্বার 3, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা গোপন রাখতে হবে। চাণক্যজি তো তৃতীয় নীতি বলেন, যতক্ষণ পর্যন্ত তোমার কোনো পরিকল্পনা পূর্ণ না হবে সেটাকে তোমার মনের মধ্যেই গোপন করে রাখবে। যে মানুষগুলো তাদের প্রত্যেকটি পদক্ষেপের কথা আগেই প্রকাশ করে দেয় তারা বেশিরভাগ ক্ষেত্রে তাদের গন্তব্য পর্যন্ত পৌঁছানোর আগেই রাস্তা হারিয়ে ফেলে। এরপরে চাণক্যের যে একটি উদাহরণ দিতে গিয়ে বলেন, একবার একটি ব্যবসায়ী চিন্তা করে যে সে তার শহরে একটি বড় মশলার দোকান খুলবে, আর এরপরে ওই ব্যবসায়ী তার সমস্ত আত্মীয় স্বজন, বন্ধু এবং প্রতিবেশীদেরকে আগেই এই সমস্ত কথা বলে দেয়। আর এরপরে মাত্র 1 সপ্তাহের মধ্যে একটি চালাক ব্যবসায়ী ওই কথা জানতে পারে আর ওই বাজারে একই রকমের একটি মশলার দোকান খুলে দেয় আর বাজারের উপরে কবজা করে নেয়। আর এরপরে যখন ওই ব্যবসায়ী বাজারে ফিরে আসে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এরপরে চাণক্যজি বলেন, তোমার প্রতিটা চিন্তা হলো একটি বীজের মতো, যদি বীজটাকে রোপণ করার আগেই সেটা সবাইকে বলে দাও তাহলে হয়তো কেউ ওই বীজটাকে নষ্ট করে দেবে, অথবা তোমার আগে ওই বীজটাকে রোপণ করে ফল নিয়ে যাবে। তাই নিজের পরিকল্পনার আসল শক্তি হলো সেটাকে গোপন রাখা। এরপরে চাণক্যজি বলেন, মনে রাখবে প্রস্তুতির সময় মানুষকে দেখানোর জন্য নয়, তাই নিজের কাজ পূর্ণ হবার পরেই মানুষকে নিজের কাজ সম্পর্কে বলা দরকার। যতক্ষণ পর্যন্ত তুমি কাজ করবে ততক্ষণ পর্যন্ত তুমি চুপ থাকবে। তোমার উদ্দেশ্য, তোমার লক্ষ্য এবং তোমার পরবর্তী পদক্ষেপ কেবলমাত্র তোমার, এই সব কিছুকে তুমি সবার সামনে নিয়ে এসে বিনা কারণে নিজের সমস্যাকে বাড়িয়ে তুলছ। আজকের পৃথিবীতেও এই নীতিটা প্রযোজ্য। যদি কোনো নতুন কাজ শুরু করতে চান, যদি আপনার মনের মধ্যে কোনো পরিকল্পনা থাকে, যদি আপনি কোনো বিজনেস করতে চান অথবা আপনি আপনার চাকরি পরিবর্তন করতে চান, তাহলে এই সমস্ত কথা আপনি ততক্ষণ পর্যন্ত কাউকে বলবেন না যতক্ষণ পর্যন্ত ওই কাজ পূর্ণ না হয়ে যাবে। কারণ এই পৃথিবীর মানুষ না এই পরিকল্পনাকে রক্ষা করবে আর না আপনার সফলতার দায়িত্ব নেবে। নাম্বার 4, নিজের দুর্বলতা কখনোই কাউকে বলবে না। আচার্য চাণক্যজি গম্ভীর স্বরে বলেন, যেদিন তুমি তোমার দুর্বলতা অন্য কাউকে বলে দেবে সেদিনই তুমি তোমার হেরে যাওয়াটা নিশ্চিত করে নেবে। একদিন একটি শিষ্য চাণক্যজিকে জিজ্ঞেস করেন, গুরুজি, যদি আমি আমার কোনো কষ্ট, আমার ভয়, আমার দুঃখ এবং আমার দুর্বলতা আমার কোনো আপনজনকে বলি, তাহলে আমার ওই আপনজন কি আমার সমস্যাটা বুঝবে না? এরপরে চাণক্যজি একটু হেসে বলেন, আপনজন ততক্ষণ পর্যন্তই সঙ্গে থাকে যতক্ষণ পর্যন্ত তোমার শক্তি তাদের কাজে আসবে, কিন্তু যখনই তোমার দুর্বলতা তাদের সামনে আসবে তখন তারা হয় তোমার থেকে দূরে চলে যাবে অথবা পিছনে তারা তোমার ক্ষতি করবে। চাণক্যজি এরপর একটি ছোট্ট গল্প বলেন। একটি যোদ্ধা ছিল আর ওই যোদ্ধা তীর অনেক ভয় পেত, আর ওনার এই ভয়ের কথা ওনার সবথেকে কাছের সঙ্গীকে বলে যে যদি যুদ্ধের মধ্যে তীর চলা শুরু হয় তাহলে আমাকে পিছনে করে দিও, কারণ তীর দেখে আমার অনেক ভয় হয়। কিছু সময় পর ওই সঙ্গী শত্রুর সঙ্গে একত্রিত হয় আর যুদ্ধের ময়দানে সবার প্রথম তীর ওই যোদ্ধার বিরুদ্ধেই চলে, কারণ এই সঙ্গী জানত কোথায় আঘাত করতে হবে। এরপরে চাণক্যজি বলেন, দুর্বলতা ততক্ষণ পর্যন্ত আপনার শক্তি যতক্ষণ পর্যন্ত সেটা কেবল আপনিই জানবেন, কিন্তু যেদিন সেটা অন্য কেউ জেনে যাবে সেদিন আপনার দুর্বলতাটাই আপনার বিরুদ্ধে সবথেকে বড় হাতিয়ার হবে। তাই মনে রাখবেন, নিজের ভয়, নিজের দুর্বলতা এই সব কিছুকে নিজের ভিতরেই গোপন রাখতে হবে, কারণ বেশিরভাগ মানুষ কোনো সাহায্য করবে না, কেবলমাত্র তারা আপনার হেরে যাওয়া দেখার জন্য দাঁড়িয়ে আছে। না। নাম্বার 5, নিজের দান করা সম্পর্কে কাউকে বলবে না। আচার্য চাণক্যজি একটু হেসে বলেন, যে দান করার পরে মুখে বলা হয় সেটা কোনো পূর্ণ নয়, বরং এটা তার মধ্যে অহংকারকে দেখায়। এরপরে চন্দ্রগুপ্ত প্রশ্ন করে, গুরুজি, যদি আমি কোনো গরিবকে সাহায্য করি, কোনো ক্ষুধার্ত ব্যক্তি খাবার খাওয়ায় অথবা কোনো ছাত্রকে শিক্ষা গ্রহণ করার জন্য সাহায্য করি, তাহলে এটা কি অন্যদেরকে বলা ভুল? এরপরে চাণক্যজি একটু শান্ত স্বরে বলেন, যখন তুমি দান করবে আর এরপরে সেটাকে প্রচার করবে তখন সেটা আর সাহায্য থাকবে না, এটা তোমার অহংকারকে বাড়ানোর একটি মাধ্যম হয়ে যাবে। এরপরে চাণক্যজি বলেন, একবার একটি রাজার দরবারে রাজা ঘোষণা করেন, আমি এই বছরে 100টা গায়ে ব্রাহ্মণকে দান করেছি। এটা শোনার পরে সেখানে থাকা মানুষজন হাততালি বাজায়, কিন্তু ওই রাতেই স্বপ্নতে রাজা একটি বৃদ্ধ ব্রাহ্মণকে দেখতে পান আর ওই বৃদ্ধ ব্রাহ্মণ বলে, রাজা, আপনি যাই কিছু করেছেন সেটা পূর্ণ তৈরি হয়নি, কারণ আপনি সেটা নিয়ে অহংকার করেছেন। তাই দান তখনই আপনার জীবনে প্রভাব ফেলবে যখন সেটা গোপন থাকবে। চাণক্যজি স্পষ্টভাবে বলেন, তোমার ডান হাতে করা দান যেন তোমার বাঁ হাত বুঝতে না পারে,
তাই আপনি যদি সত্যিই কাউকে কোনো সাহায্য করে থাকেন, তাহলে সেটা আপনার কাউকে বলার কোনো প্রয়োজন নেই। আপনি যেটা খোলা মন থেকে দিয়েছেন, সেটা আপনার কাছে অবশ্যই ফিরে আসবে। নাম্বার 6, তোমার অপমান এবং তোমার হেরে যাওয়ার গল্প কখনোই বলবে না। চাণক্যজি বলেন, জীবনে প্রতিটা মানুষই কখনো না কখনো হেরে যায়, প্রতিটা মানুষকেই কখনো না কখনো অপমান সহ্য করতে হয়। কিন্তু ওই হেরে যাওয়াটাকে বারবার মনে করা নিজের কষ্টকে পুনরায় বাড়িয়ে দেওয়ার মতো। চাণক্যজি চন্দ্রগুপ্তকে বলেন, একটি যোদ্ধা যুদ্ধের ময়দানে হেরে যায়, আর এরপরে ওই যোদ্ধা প্রতিটা গ্রামে গিয়ে বলে, আমি হেরে গেছি, কারণ আমাকে ধোঁকা দেওয়া হয়েছে, আমার সঙ্গে অন্যায় হয়েছে। এই কথা শুনে যদিও কিছু মানুষ সহানুভূতি দেখায়, কিন্তু বেশিরভাগ মানুষ ওই যোদ্ধার মজা ওড়ায়। আর যখন পুনরায় ওই যোদ্ধা যুদ্ধের ময়দানে যায়, তখন সবাই ওই যোদ্ধার হেরে যাবার অপেক্ষা করছিল। চাণক্যজি বলেন, যদি তুমি কখনো তোমার জীবনে অপমান সহ্য করেছ, তাহলে সেটাকে তুমি তোমার শক্তি তৈরি করো, সেখান থেকে শিক্ষা গ্রহণ করো, কিন্তু সেটা তুমি কাউকে বলবে না। এই পৃথিবীর মানুষ অনেক চালাক, তারা তোমার দুঃখের কথা শুনে কান্না করবে না, বরং সেটাকে মনে রাখবে। এরপরে চাণক্যজি একটি সূত্র বলেন, নিজের অপমানের কথা মনে করবে না, বরং সেটাকে নিজের ভিতরে শক্তিতে পরিণত করো। যখন তুমি তোমার অপমানের কথা সবার সামনে বলবে, তখন যে মানুষগুলো আগে থেকেই তোমাকে দেখে হিংসা করে, তারা সেটাকে তোমার বিরুদ্ধে ব্যবহার করবে। আর মনে রেখো, এই পৃথিবী তখনই তোমাকে বিশ্বাস করবে যখন তুমি তোমার সত্যি দেখাবে, তখন নয় যখন তুমি তোমার অপমান হওয়ার গল্প শোনাবে। তাই যদি আপনিও জীবনে কখনো হেরে যান, তাহলে সেটা সবার সামনে বলবেন না। নাম্বার 7, নিজের ইমোশন, যেমন রাগ, লোভ, অহংকার, এই সব কিছু কারো সামনে প্রকাশ করবে না। চাণক্যজি চন্দ্রগুপ্তকে বলেন, মানুষের সবথেকে বড় রহস্য তার মন, আর যারা সবার সামনে নিজের মনকে খুলে দেয়, তারাই সবথেকে বেশি আঘাত পায়। চাণক্যজি বলেন, যখন তুমি কান্না করো, যখন তুমি রেগে যাও, অথবা তুমি কোনো মোহর মধ্যে পড়ো, আর সেই কথাটা অন্য কাউকে বলবে, তখন মানুষ সহানুভূতি নয়, বরং পরিকল্পনা করে। তারা চিন্তা করে তোমার দুর্বলতা কোথায় আছে আর কিভাবে তোমাকে সেখানে আঘাত করা যাবে। তুমি যদি কাউকে বলে দাও তুমি কার উপরে রাগ করে আছো, তাহলে এই কথাটা তোমার শত্রু পর্যন্ত পৌঁছে যেতে পারে। তুমি যদি কাউকে বলে দাও তোমার জীবনের কষ্ট কি, তাহলে মানুষ তোমার কষ্টের সমাধান নয়, বরং এই কষ্টের মধ্যে তাদের স্বার্থ খুঁজবে। এরপরে চাণক্যজি বলেন, ইমোশন হলো ঠিক ওই রকম যে রকমের তোমার ধনসম্পদ। যেভাবে ধনসম্পদ সবার সামনে প্রকাশ হয়ে গেলে তার মূল্য কম কম হয়ে যায়, কিন্তু যেটা নিজের ভিতরে গোপন করে রাখা হবে, সেটাই তোমার শক্তিতে পরিণত হবে। এরপরে চাণক্যজি চন্দ্রগুপ্তকে বলেন, রাজা কেবল সেই হবে যে ভিতরে আগুনের মতো জ্বলবে, কিন্তু বাইরে থেকে তাকে শান্ত এবং স্থির দেখা যাবে, যাকে পৃথিবীর মানুষ বুঝতে পারবে না। সেই হলো সবথেকে মজবুত। নিজের মনের কথা কেবল তাকেই বলবে বাস্তবে যে নিঃস্বার্থ। এছাড়া বাকি সবার সামনে তুমি কেবল হাসবে এবং চুপ থাকবে। এরপর চন্দ্রগুপ্ত হাত জোর করে বলে, গুরুজি, আমি বুঝতে পেরেছি আপনার কথা, যে প্রতিটা সম্পর্কের মধ্যেই হয়তো প্রেম আছে, কিন্তু কিছু কথা এমনও আছে যে কথাগুলো গোপন রাখাই হলো বুদ্ধিমানের কাজ। এরপরে চাণক্যজি বলেন, এই 7টা নীতি হলো আমাদের জীবনের সবথেকে বড় সম্পদ, আর এই 7টা নীতিকেই যদি তুমি তোমার জীবনে নিয়ে আসতে পারো, তাহলে এই পৃথিবীর কেউ তোমাকে পরাজিত করতে পারবে না। তো বন্ধুরা, আপনার জীবনেও যত স্পেশাল মানুষই থাক না কেন, এই 7টি কথা সবসময় নিজের মধ্যে গোপন করে রাখবে। সবশেষে, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।